বৌদি একটুখানি তোমাদের বটিটা দেবে, আমি একটু মাছখানা কেটে নেবো। কে ঠাকুরপো, তোমার বউ যখন পালিয়ে গেছে তখন কি বটিটা সঙ্গে করে নিয়ে গেছিল যে আমাদের বাড়ি বটি খুঁজ দিয়েছ? ও শ্যামলদা, তোমাদের বাড়ি বটি রয়েছে? এ বৌদি বটিতে ধান নেই, একটু দাও দিনি। ওগো, আর তুমি রান্নাটা কখন করবে বলো দিনি? ভাবছি যে শীতের বেলা দুটো ভাত টাতকে ঘুম দেবো। তা তুমি দাঁড়াও, চিকেন রান্না করতে গেলে কতটা পেঁয়াজ লাগে, কতটা রসুন লাগে, তোমার কোনো ধারণা রয়েছে? না, আমি তো রান্না বান্না করি নে। যখন চিকেনটা রান্না করবো তারপরে এক পিস তুলে তোমার গালে যখন খাইয়ে দেবো তখন দেখবে পাড়ার লোকেরা হিংসা করছে। তখন তুমি তোমার মারে ভিডিও কল করে দেখাবে, বলবে দেখো তোমার জামাই আমারে কত ভালোবাসতেছে। নাম কেনা কারে বলে তোমার কাছে শিখতে হবে। এই ছোটবেলার লেগ পিসটা আমি ভাগবতীর মুখে তুলে খাইয়ে দেবো। এই শালানি তাই এই পিসটা খেলি কেন? তোর জায়গায় এতই খাওয়ার ইচ্ছা হচ্ছে তা বলতে পারতি সারাটা অন্য পিস দিতুম। সারা ভাবলাম আমি মাংস হয়েছি, প্রথম পিসটা আমার বউরি খাবো, সারা তুই গিলে নিছিস। ও রতন দা, তুমি আর মাংসর কথা কই না দিনি, যত সব ছাল গিলে মেটে নিয়েছো। তুই আর কি বুঝি বল দিনি, গরিবের মাংস মানে ওই গিলি মিটে ছাল ফাল এইসব। খেলুম তো দু পিস মেটে, তা এমন হালাত করতেছো যেন গোটা মুরগিটা আমি খেয়ে নিচ্ছি। এই তোরা দুজন চুপ করে দিনি, সারাদিনে দুজনের লেগেই রয়েছে। আর তোমারেও বলি হারি, কুকুরের মতো এক হাত জিভ বের করে দিয়ে মাংস খেতে চলে এসেছো। এবারতে না মাংসের পিসটা একটু বড় নিয়ে আসবে, যাতে খাবো আবার নামও করবো। হ্যাঁ, তোর বউ তো যখন পালিয়ে গেছিল তখন তো দত্তক দেখেছি তোরে, যে মাংস এদের খাওয়াতি। এই তুই আবার আমার মেয়ের সাথে খেলতেছিস? তোরা বলেছি না মেয়ের সাথে মিশবি না। এই তোর জন্য ভালো সম্বন্ধ দেখিস, চ বিয়ের তারিখটা ফাইনাল করে দেবো আজকেই। ওই যে দেখতে পাচ্ছিস তোয়ালা গায়ে দিয়ে একটা ছেলে বসে রয়েছে, ওইটা হচ্ছে তোর বর। নিয়ে মাথাতে রেডি হয়নি? না বাবা, আমি আমার উত্তম কুমড়োর ছাড়া কারোর বিয়ে করতে পারবো না। আমার উত্তম কুমড়ো আমার মনের প্রাণ আকার গেতে গেছে। তুই তোর উত্তম কুমড়ো নিয়ে কি ছেচকি করে খাবি? বাবা, আমি উত্তম কুমড়োর নামে একটা বাজে কথা শুনতে চাই না। আমি ওটা বিরাট ভালোবেসে ফেলেছি, আমি ওর জন্য জানও দিতে পারি। তাহলে আর কি বলবো বল, তুই তোর উত্তম কুমড়ো নিয়েই থাক। ভেবেছিলাম ছেলেটা টাকা পয়সা বাড়ি গাড়ি রয়েছে, তোরা সুখী রাখবে, তা তো তুই আমার কথা শুনবি না। ও টাকা পয়সা রয়েছে, তাহলে মনে হয় তোমরা আমার ভালোর জন্যই বলতেছো। আমি ভাবলাম কি না কি বলছো। ও মা, আমার টিপটা কোথায় বলো দিনি? আর রেডি হতে আমার বর বসে রয়েছে। বিয়ান মশাই, মেয়ে রাজি হয়ে গেছে। সারা ভাগ্যরে কেড়ে চলে গেল। আমি কাজ করে করে বড় লোক হয়ে ভাগ্যরে নিয়ে চলে আসবো। ও উত্তম কুমড়ো দা, তোমার ভাগ্যতে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি বলতেছিস? কাঁদিস না মা, ও বাবা তুমি কাঁদছো কেন? যাও মা, সিঁড়িতে উঠে যাও। বাবা উঠিছো? এই মশাই আসছি। ভাগ্যবতী, ভাগ্যবতী, ভাগ্যবতী।
ভাগ্যবতী এই তুই কেডা? ভাগ্যবতী তুমি ভ্যানে কেন উঠে গেছো? চলো তুমি পালিয়ে যাবো। আমি কেন তোমার সাথে পালাতে যাবো? তুমি যাও তোমার মদের ঠেকায় গিয়ে বসে থাকো। ভাগ্যবতী তোমার মধ্যে যদি আমার মতো ভালোবাসা থাকে তাহলে ইউ কল মি, নয়তো আমি তোমার চিনি না, তুমি আমার চেনো না। ঠিকঠাক করে তা আমাদের এরকম করে হ্যারাসমেন্ট করতেছিস কেন? একদম ঠিক, তোর বিয়ে করতে হবে, এই মেয়েটারে বিয়ে করতে নিয়ে চল যা। একদম ঠিক। বাবা আমাদের দেনা পাওনা নেই হয়ে গেছে তো, Yes, আমরা চল যাবো শান্তিতে। একদম ঠিক। এই একটা ভদ্রলোকের বাড়ি এসে কিরম ভাবে ব্যবহার করতে তুই জানিস না? বেয়াদব ছেলে। কেন আমি কি এখানে এসে সবার হাতে এক গ্লাস করে মদ ধরে দিচ্ছি নাকি? দেখো ভদ্রভাবে বল দিচ্ছি কাকা, ভাগ্যবতীর আমার হাতে তুলি দাও, নয়তো কিন্তু এখানে একটা খুন খারাপ হয়ে যাবে। মানে হবু শ্বশুর, ছেড়ে দে আমারে, ছেড়ে দে না। বাবা আমার আর চোখের সামনে থেকে সরা দিনই, আমার আর সহ্য হচ্ছে না। আমার শ্বশুর বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে, আমার শাশুড়ি এদিক বসে রয়েছে। এই কেরা কোথায় আছিস? ঘামুক দুমে ফেল দিবি। কাকা তাই করে দিচ্ছি। এই আমার মনে চিনতে পারতেছি না। রাম কাকা এই চলো 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 চলো। মনে হয় বৌদির পিঁপড়ে কামড়েছে। না না, মনে হয় বাঘ দেখে ফেলেছে। ও বৌদি, জানো তো আমার পুরনো আশিক এই পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। মনে হয় আমার মুখে অ্যাসিড মারবে বলে এসেছে। কি বলছো? তাহলে তুমি গা ঢাকা দিয়ে দাও। হ্যাঁ তুমি ঠিক বলতেছো। বৌদি আমি একটু সাহায্য করব? ঠাকুরপো তুমি এখানে? ইস, ছি 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 ছি, আমাদের বংশে এরকম একটা বৌমা বেরোবে আমি কোনোদিনও আশা করতে পারিনি। ঠাকুরপো তুমি আমার ভুল বুঝছো। বৌদি আমি ভুল বুঝছি কি ঠিক বুঝছি সেটা রতন দাই বুঝবে, আমার ওতে কোনো কেস নেই। ঠাকুরপো আমার ক্ষমা কর দাও, আমি এরকম ভুল আর জীবনে করবো না। বৌদি আমি যাই করি না কেন আমি আমার দাদা ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না। আমি যেটা কান দিয়ে শুনেছি আমার দাদার সাথে মুখ দিয়ে বল দেবো। রতনদার সাথে সবকিছু বলতেই হবে। শালা যতবার আমি হাত পা ঠিক করে রাখবো ততবার এদের জন্য হাত পা ঠিক থাকে না। মুকি এই হাঁসটা দেখে তো সব সময়, নালে নিতে ঠাকুরবার মতো মেরে একার মুখ তোমরা ভেঙে ফেলে রেখে দেবো। ওগো শুনছো? শুনেছো নাকি নিতা ঠাকুরপো কিডন্যাপ হয়ে গেছে? পাড়ায় একটা আতঙ্কবাদী ঢুকে গেছে, আস্তে আস্তে সবার কিডন্যাপ করে নেবে। আর আমার তো তোমার না খুব টেনশন হয়, তুমি একটু সাবধানে থেকো। আর আমি পাড়ায় গিয়ে সবাই একটু অ্যালার্ট করে দিয়ে আসছি, আর তুমি ঝাড়ে পারবে তার একটু ফোন করে বল দাও। ওকে ম্যাডাম। ও শ্যামলদা, পাড়ায় কি সব ঘটছে তুমি কোনো খবর রেখেছো? কেন কি হয়েছে? আরে সে নিতে ঠাকুরপো কিডন্যাপ হয়ে গেছে। শুনে যাচ্ছে আমাদের পাড়ায় একটা পাগলের ছদ্মবেশে আতঙ্কবাদী ঢুকে গেছে। তুমি বাচ্চা কাচ্চা সামনে রেখে দিও, আর তুমি যদি এই পাগলটার কোথাও দেখতে পাও একবারে গেরাম ছাড়া করে তারপর আমার খবর দেবে। ঠিক আছে তাহলে আমি আসতেছি, সবার খবরটা দিয়ে নি। ও বেরি ভাই তুমি একটু সাবধানে থেকো। কেন বৌদি কি হয়েছে? আরে আমাদের গ্রামে একটা আতঙ্কবাদী ভর্তি হয়ে গেছে, আমি ডাকলেই তুমি ছুটে চলে আসবে। একটা ওরে মেরে হামাস্তায় গুঁড়ো করে দেবো, ঠিক আছে? ঠিক আছে বৌদি, একদম কোনাচিতে নাক কেটে দেবো। আমি আসছি। কি হলো বৌদি এত দৌড়াচ্ছে কেন? আরে সাহেব দাদা পাড়ে একটা আতঙ্কবাদী ঢুকে গেছে, সবাই রে খুন করে দিবে বলছে। তুমি ওরা দেখলে একটা প্যাক করে হাতের মারবে। Welcome to EBT News Special.